ছাড়া কিন্তু আমি থাকতে পারি না। তুমি কিন্তু জানো আমি তোমাকে খুব ভালোবাসি। সুমাইয়া, তুমি টেনশন করো না, আমি যত তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আমি খুব শীঘ্রই আসবো। মুখলেস, এই মুখলেস, ওঠ। এই তুই এখানে নিচে বসে কি করছিস? না, আপনার তো মনে এই আপনার শোন, যদি দাঁড়াতে পারি আমি তো নিচে বসে আছি। এই শোন, কি বলি আমি? তোর ভাবি যা যা বলে সব অক্ষরে অক্ষরে পালন করবি, আর তোর ভাবি দেখাশোনা করিস, বুঝছিস? আচ্ছা, ঠিক আছে। যা লাগে সব কাজ করে দিবি। আচ্ছা, ঠিক আছে। আর তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি তোমাকে ছেড়ে এতদিন কেমন করে থাকবো? আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে, ট্রেন মিস করে ফেলবো। থাকো, এই আচ্ছা, ঠিক আছে। করিস তুই। আচ্ছা, ঠিক আছে। চলে গেছি না। ঠিক আছে। এখন আমাদের তো পায়ের কাছাকাছি আমি এখন ডাইরেক্ট অ্যাকশন। তুমি আমার লোককে ইমোশনাল না শোনো। শোনো, হচ্ছে কি যে শোনো, আমার কিছু আছে। এই, এখন ওগুলো চলে যাওয়ার চিন্তা ভাবনা পরে করো। ও আগে চাকরি বাকরি করে আরেকবার আসুক, কিছু টাকা পয়সা গোছগাছ করে নি, বুঝছো? এখন আসো, আমি যদি একটু ম্যানেজ করি। অনেক ঠান্ডা, আমি দেখি চলে গেছে কিনা। ওকে ম্যাম চলে গেছে। সুমাইয়া, মুখলেস, তুমি সব কি? ভাইজান, মাফ চাই, মাফ করে দেন ভাইজান, আর অভিনয় ভাইজান, মাফ করে দেন। সুমাইয়া, আমি তোমার কাছ থেকে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। মাফ করে দাও, মাফ করে দাও ওকে। ভাইজান, মাফ করে দেন ভাইজান। মাফ করে দেন। মাফ করে দেন। ওঠেন, ওঠেন ম্যাডাম। তুমি এই ধরনের জঘন্য কাজ করবে আমি এটা কখনোই ভাবিনি। তুমি কেমন করে করতে পারলে এই কাজটা? তোমাকে আমি তোমার কাছে এখানে আমার কোনো দোষ নেই। তুমি চলে যাওয়ার সাথে সাথে ও আমাকে চলে ধরেছে। এই সত্যি কথা বল। এ ম্যাডাম, আমার কেন বদনাম দিবেন না ম্যাডাম? আমি ভালো ভালো বাচ্চা সত্যি কথা বলো। আমি কিন্তু আমার চোখে দেখেছি কে কাকে জড়িয়ে ধরছিল। তোমার দুজনকে জড়িয়ে ধরতেছিলে। ভাইজান দেখেন ভাইজান, ছি। আমার দোষ দিচ্ছে। এই চুপ করো তুমি, বিয়া তো। ভাইজান আমি যাই। বলো ভাইজান আমি যাই। তো চাকরি তো শেষ, যদি চলে যায় এখান থেকে। এই কি তুমি এত সহজ আসবে দেবো না? এই কি যদি শাস্তি না দে, তাহলে অন্যায় গুলো আরো